অ্যাকর্ডিংলি স্টার্ট করে দেই আর স্ক্রিনটা শেয়ার দিয়ে দিতেছি। আচ্ছা, সবাই একটু ফার্স্ট টাইম জানান যে স্ক্রিনটা দেখা যাইতেছে কিনা? স্ক্রিন শেয়ার দিছি। ওকে, ওকে। একটা ক্লাস ভাই, একটা ক্লাস। গ্রুপে ভাই আপনার হলো গিয়ে বাংলাদেশি মানুষ ভাই সব আইছে। গ্রুপে একটু ভিজিট করলে হয় কিন্তু। যে কয়টা ক্লাস গেছে উপরে স্ক্রল করলে দেখা যায়। বা সারাদিনই আমি আপডেট দিতেছি একটা ক্লাস হইছে এই বিষয়। কিন্তু পাবলিক ভাই একটু ভাই সময়ই দেয় না। আচ্ছা যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ কি আর কমুকন। আচ্ছা, মোটামুটি গতকালকের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম এটা ছিল আমাদের ছোট্ট একটা ক্যান্ডেলের লিকুইডিটি, যেটা দিয়ে আমরা মার্কেটে মোটামুটি মার্কেটটা অ্যানালাইজ করতে পারি বা ক্যান্ডেলে কোথায় বাই সেল সাইডে লিকুইডিটি থাকে ওইটা আমরা মূলত বুঝতে পারি। বিষয় সেইটা। গতকালকের ক্লাসে কে ফিডব্যাক দিছেন এটা সবাই জানেন আর কে দেন না এটাও জানেন। কারণ আমি গ্রুপে যাই, গ্রুপে যদি একটু যাই, এই যে আমাদের ব্যাচের এই যে বাইনারি প্লাস ফরেক্স, এই জায়গায় যদি যাই 7-8 জন আছে। দেখেন ফিডব্যাক গ্রুপ কোনটা আমি এই জায়গায় দিয়ে দিছি প্র্যাকটিস গ্রুপ। এখন দেখেন কে ফিডব্যাক দিছে আমি দেখাই। আমাদের পাবলিক মেম্বারের একজন দিছে নাহিদ ভাই, উনি আমার আগে পুরাতনেরই। আচ্ছা ওনারটা বাদ দিলাম, ওনারটা ভুলে ফরওয়ার্ড করে দিছিলাম। আর মূলত দিছে শাকিল ভাই। ওকে, শাকিল ভাই দিছে। আর কে দিছে দেখি। যারা না দিবে ভাই, ধরেন ভিডিওটা ক্লাসটা আপনি লাইভ অ্যাটেন্ড করতে না পারলেন, বাট পরবর্তীতে দেখছেন তারপরও দেন নাই, আপনার ভাই ট্রেডিং করার দরকার নাই। শাকিল ভাই দিছে, আমি প্রত্যেকটা জিনিসই দেখছি। ওকে, এরপরে দেখি কে দিছে। এরপরে আরিয়ান আহমেদ হৃদয় এভাবে দিছে, মাত্র 2 জন। ওকে, রেমডি মাসুম উনি জাস্ট মেসেজ দিছে। ওকে, আরো বাকি যেই কয়েকজন আছেন তারা কিন্তু কোনো ফিডব্যাক কোনো কিছুই দেন নাই। তো এইটা ভাবেন না যে ভাই জিনিসগুলো দিতাছি যে পাইতাছেন, এটা কোন মনে করেন যে এই জিনিসগুলো নিয়ে ইউটিউবে কোনো ভিডিও পাবেন না আপনারা আমার জানা মতে, কোনো ভিডিও পাবেন না। ওকে, একটু ওয়েট করেন। প্র্যাকটিস না করলে নিজের কপাল নিজে খাইবেন। ওই যে ছোটবেলা মানুষ কইতো না, বাপ মা কইতো পড়ালেখা না করলে নিজের কপাল নিজে খাইবি, ওই দশা। মানে এই জায়গায় তো 10 বছর আপনারা কেউ পড়ালেখা করাইবো না, 1-2 মাস করাবে। এখন যদি ওই প্র্যাকটিস না করেন নিজের কপাল নিজে খাইবেন। আমাদের কিছু করার নাই, কারণ আমরা শিখাইতাছি, বলতাছি, বুঝাই দিতাছি। প্র্যাকটিস করার দায়িত্ব হলো আপনার। ওকে, আচ্ছা যাই হোক, আপনাদের ব্যাপার, আমার কাজ শেখানো, আমি সবকিছু বোঝাই দিতেছি। প্র্যাকটিস করার পরে যদি কোনো ঝয় ঝামেলা হয় ওইটাও বোঝাই দেব। তারপরে প্র্যাকটিস করে কোনো ভুলই ধরতে পারেন না, কোন জায়গায় ভুল হইতেছে ওইটাই ধরতে পারেন না, তাহলে কেমনে কি করবেন কোন? আর পাবলিক মেম্বাররা ওরাও কিরকম বলত, ওরা একটা ফিডব্যাক দিল না। ইউটিউবে ভিডিওটা কিন্তু অনেক পাবলিকই দেখছে, কেউ ফিডব্যাক দিল না। ওকে, তো এই চিন্তা করেন না যে ফিডব্যাক দেওয়া ছাড়া নিজে ভাববেন ফিডব্যাক দিলে তো অমুক ভাই মনে করবে যে আমি তার কাছ থেকে শিখি, অনেকে ভাবে। ওকে, আচ্ছা, আজকের দ্বিতীয় যে ক্লাসটা এটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার কি, এটা অনেকে এই পর্যন্ত অনেকভাবে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে শিখাইছে। আজকে আমাদের ক্লাস 2, এটা একটু ফার্স্ট অফ অল লিখে নেই। সবাই আছেন? ক্লাস 2 এটা হলো আমাদের মার্কেট স্ট্রাকচার। মার্কেট এসটি, এটার বলে আমরা সংক্ষেপে স্ট্রাকচার। ওকে, মার্কেট স্ট্রাকচার। এখন সেকেন্ড, এই জায়গা থেকে আমরা স্টার্ট করি। আমরা তো মোটামুটি, শাকিল ভাই একটু বললেন তো যে একদম বেসিক থেকে ধরবো কিনা, আপনি তো অনেকে তো এই জায়গায় কিন্তু নতুন, পরে কিন্তু ঝামেলা হইতে পারে। আচ্ছা, শাকিল ভাই কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে আছে যেহেতু, তার জন্য এইগুলা একটু সহজ লাগবে, কারণ উনি যেহেতু টাকা দাও জমা নিছে, সহজ লাগতে পারে ভাই। তারপরে সমস্যা নেই, এরকম কিছু অনেক কিছু হইতে পারে যেগুলো আপনি নাও জানতে পারেন। ওকে, যে স্টার্টিং করি। আম- আম- আমাদের মার্কেটে 3টা পয়েন্ট থাকে, আমি যে রুলস দেই রুলস মানবেন। ওকে, এই জায়গায় আমি প্রত্যেকটা রুলস লিখে লিখে দিব। মার্কেটে আমাদের 3টা পয়েন্ট থাকতে পারে, 3টা জিনিস থাকে। পয়েন্ট ধরতে গেলে এক হলো মার্কেট আপ ট্রেন্ড, হায়ার হাই হায়ার লো বানায়, বাট এগুলো বেসিক আপ ট্রেন্ড, প্রাইস অ্যাকশনের মেথড যেটা আপ ট্রেন্ড মার্কিং করে। ওকে, প্রাইস অ্যাকশনে
দেন থাকে সাইডওয়েজ মার্কেট, ওকে? বা স্ট্রাইক মার্কেট ধরতে পারেন। দেন থাকে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। এই ৩ টা জিনিসের বাইরে ভাই মার্কেট হয় না। মার্কেট কখনো দেখবেন না আপনি এভাবে ভাই ধুপ করে আপে চইলা গেছে। নিউজ ছাড়া আপনি কখনো দেখবেন না মার্কেট এইভাবে চলতেছে, ধুপ করে আপে চইলা গেছে। এরকম দেখেন কখনো? নিউজ ছাড়া অন্তত। নিউজ ছাড়া আপনি পাইবেন না। মার্কেটটা স্টেবল ভাবে চলেই ভাই এইভাবে আমাদের। আচ্ছা, কালারটা মোটা করে নিই। দেখেন, মার্কেটটা মূলত চলেই আমাদের এভাবে। যে মার্কেটটা উপরে যাবে, দেন আবার নিচে নামবে। আবার উপরে যাবে। এখন উপরে নিচে এটা তো ভাই সারা জীবন খালি YouTube, Facebook এ দেখা গেছেন। উপর নিচে কি জন্য যায় এটা কেউ জানেন না। এটা আরেকটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। এখন উপর নিচে যে যায়, মার্কেটে ফার্স্ট অফ অল এই যে এই লেভেলটা থেকে ধরেন বাইরের উপরে গেছে, দেন আবার এই যে নিচে আসছে, এই যে আবার উপরে গেছে, এই যে নিচে আসছে। এখন ২ টা জিনিস হইতে পারে। এই জায়গায় একটা ফেক পুল ব্যাক দিতে পারে। এই পুল ব্যাকটা হইতে পারে আমাদের ফেক, ওকে? সেভ করেন। ফেক পুল ব্যাক হইতে পারে। আমি জাস্ট সংক্ষেপে লিখে দিই, আপনারা বুইঝা নিয়েন। ফেক পুল ব্যাক হইতে পারে। আর দ্বিতীয়ত এই জায়গায় আপনার আরেকটা জিনিস হইতে পারে ভ্যালিড পুল ব্যাক। এটা ৬ নাম্বার ক্লাসে পাইবেন। ওইটা যেটা পাবলিকদের লাস্ট ক্লাস। হইতে পারে ভ্যালিড পুল ব্যাক, ওকে? ভ্যালিড পুল ব্যাক। এখন 90% লোক কি এই জায়গা থেকে ট্রেড নিয়ে নেব, কিন্তু আমরা যারা আছি, মোটামুটি যারা আছি তারা এই জায়গা থেকে কখনো ট্রেড নিব না। যখন ছোট একটা পুল ব্যাক ক্রিয়েট করবে এভাবে মার্কেটে আপে যাওয়ার পর, ধরেন আমি জানি মার্কেটে আপ ট্রেন্ড এভাবে আসছে, এখন এই জায়গা থেকে আমরা কখনো ডিরেক্টলি ট্রেড নিব না। আমরা ওয়েট করবো যখন মার্কেটটা ধরেন এই সিচুয়েশনে ধরেন এইভাবে ছিল, যখন ভ্যালিড পুল ব্যাকের এই জায়গা থেকে আমরা কনফার্মেশন পাবো, তখন আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব। তখন এই জায়গায় দেখবেন আপনার ওই যে আমি গত কালকের বা এর আগের পরশু দিনের একটা ভিডিও দেখাইছিলাম বা ক্লাসে দেখাইছিলাম যে এই টাইপের আমাদের কি ক্যান্ডেল হয়, যে প্রিভিয়াস রেডের ধরেন এইটা একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলটার লোটার এইভাবে নিছে, তখন আমাদের এই জায়গায় এই সিচুয়েশনটা কাজ করে। আর যদি আপনি একটা ভ্যালিড পুল ব্যাক মার্কিং করতে না পারেন, যেরকম ধরেন মার্কেট কিন্তু ভাই এইভাবে যে চলে, আমরা চার্টে কিন্তু দেখি মার্কেটে কত ইজি বিজি, বাট আমরা রিয়েল যদি এইভাবে মানে জাস্ট ডায়াগ্রামে দেখাই, সবাই ভাই বুঝে, সবাই, ওকে? তো আমরা এই সব জায়গায় ডিরেক্টলি ট্রেড নিব না। যখন মার্কেট আমাদের এই মেইন পয়েন্টগুলো আসবে, এগুলো কিন্তু আমাদের স্ট্রং পয়েন্ট। এখন কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড নেই এটা বুঝতে হবে। আর আমি কালকে কিন্তু দেখাই দিছিলাম পরশুদিন, যে গত ক্লাসে ক্লাস 1 এ, যে যদি আপে ট্রেড নিতে চাই তাহলে আমাদের অবশ্য এই জায়গায় যদি একটা সাপোর্ট থাকে, ধরেন এইটা ছোট একটা সাপোর্ট, মার্কেট এভাবে যাইতেছে, এই জায়গায় আমাদের ওই টাইপের ক্যান্ডেল করতে হবে, যেই টাইপের ক্যান্ডেল আমি গত ভিডিওতে দেখাইছি। এই জন্য বলি ভাই আমার একটা ক্লাসের সাথে আরেকটা কানেক্টেড। ট্রেডিং এর রোড ম্যাপটা এইভাবে একটার সাথে আরেকটা কানেক্ট থাকবে। আপনি এক না দেখে ২ দেখবেন, ৩ দেখবেন, লাভ হইব না। আপনার ডিরেক্টলি ভাবে আপনার ওই জায়গা থেকে ২, ৩ দেখলে হবে না। ডিরেক্ট ১ থেকে দেখতে হবে। ওকে? তো ফার্স্ট অফ অল আপনি ট্রাই করবেন যে ভ্যালিড পুল ব্যাক ওইটা কিভাবে মার্কিং করতে হয়, ওইটা একদম লাস্টে দেখা দেবো আমাদের ৬ নাম্বার ক্লাসে। আপাতত মার্কেট যেহেতু মার্কেটের স্ট্রাকচার, মার্কেট আপ ট্রেন্ড কিভাবে হয়, ডাউন ট্রেন্ড কিভাবে হয় এটা বোঝেন। দেখেন, মার্কেটে এই যে ছোট, ছোট ধরেন এটা ফেক পুল ব্যাকই মানলাম, বাট এই যে ছোট, ছোট যে পুল ব্যাক গুলা দেয়, কিছুটা ভ্যালিড কিছুটা ফেক, এটা তো আমরা বুঝছি। বাট এই ছোট, ছোট পুল ব্যাকের ভেতরে এটা একটু মোটা করে নেই। এই ছোট, ছোট পুল ব্যাকের ভেতরে আমাদের এই টাইপের ক্যান্ডেল হবে। এগুলা দেখবেন। কিছু সিচুয়েশন আছে যেগুলো আমাদের ইন্টারনাল, আর একটা আছে আপনার এক্সটার্নাল। ২ টা বিষয় থাকে। আবার এটা এক্স ভাইবেন না। ওকে? তো একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল থাকে। আপনার ইন্টারনাল বিষয় হইলো গিয়ে আলাদা, এক্সটার্নাল বিষয় আলাদা। এখন ইন্টারনাল যে বিষয়, এটা থাকবে একটা ক্যান্ডেলের ভিতরের ভাষা। ওকে? একটা ক্যান্ডেল ড্র করছেন, এর ভিতরে ১ ঘন্টার একটা ক্যান্ডেলের ভিতরের আপ ডাউন এর ভাষা। আর এক্সটার্নাল ওটা হলো গিয়ে আপনার ক্যান্ডেল বাহিরের ভাষা। যে একটা ক্যান্ডেল হাই লো ব্রেক করে আমাদের যেইটা হয় ওইটা। এই যে এইটা। আর যদি একটা ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দেয়, ধরেন এইভাবে হইছে, একটা উইকের ভিতরে ক্লোজ এভাবে, ওইটার বলে ইন্টারনাল। ওইটা কাজ করে না। এটা কোনো ক্যান্ডেল হিসেবে কাউন্ট করবেন না। যদি উইক এত বড় হয়, যদি এই ক্যান্ডেলটার এঙ্গেলফিং করে এইভাবে, তখন ওটার কোনো মানে কাজই নাই। এই ২ টার কোনো কাজ নাই। ওকে?
আচ্ছা, মার্কেট স্ট্রাকচার সবাই ভাই বুঝে, বুঝছেন? এখন এইজন্য আমি এত ডিপলি ভাবে এই জায়গায় ধরতাছি না। এই জায়গায় হইলো গা, তারপর আমি সিম্পল ভাবে বুঝাইয়া দেই। এই জায়গায় দেখেন মার্কেটে যেগুলো সব রিমুভ করে দেই। জাস্ট এতটুক ডায়াগ্রামটা মনে রেখেন। দেখেন, মার্কেট যখন এই জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট থেকে উপরে যাবে, এই যে ছোট একটা পুল ব্যাক আসবে, এইটারে বলে কি মার্কেট একটা ব্রেক নিছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্রেক পয়েন্ট থাকে। আপনি যদি একটা গাড়ি চালান, ধরেন আপনার গতি আছে ভাই, মোটামুটি আপনি ১ ঘন্টায় কত? ১ ঘন্টায় কত কিলো পর্যন্ত যাইতে পারে যারা এই মোটামুটি গাড়ি চালান? বলতে পারবেন? যারা আরকি গাড়ি চালান। এমন কেউ আছেন এই জায়গায়? ১ ঘন্টায়। আচ্ছা ধরেন ১ ঘন্টায় আমাদের ৩০-৩৫ কিলো গেল। ধরেন 1 hour টাইম ফ্রেম। বিষয়টা একটু খেয়াল করবেন। এখন ১ ঘন্টায় ৩০-৩৫ কিলো যে গেল। ধরেন আমি জানি যে ভাই আমার ৩০ কিলোমিটার আমি যামু। আমার গন্তব্য কোথায়? ধরেন আমি যে জায়গায় থাকি, ধরেন গাজীপুর থেকে ঢাকা। এখন কতক্ষণ লাগে একটু ১৯-২০ হইতে পারে। ধরেন এই জায়গা থেকে যে আপনি যাইবেন গাজীপুর থেকে, তখন ৩০ মিনিটে ৩০ কিলো আপনার ৩০ মিনিটে সরি ৩০ কিলো হইতে তো যায়, এটা গাড়ির হিসাব, ওইটা আলাদা রাখি। এই গাজীপুর থেকে ঢাকা যে যাইবেন, আপনার গন্তব্য কি আগে এই জায়গায় সিলেক্ট করা না? যে আপনি কোথায় যাইবেন? আপনার হোয়াইটা সিলেক্ট করা যে আপনি কোথায় যাইবেন? সিলেক্ট করা কি না? যে আপনি এই স্থানে যাবেন বা অমুক স্থানে যাবেন, আপনার লোকেশন এটা সিলেক্ট করা। ধরেন আপনি এই জায়গা থেকে ওই জায়গায় যাবেন, লোকেশন সিলেক্ট করলেন। এখন এর ভেতরে আপনি কি কোনোভাবে আপনার কি এটা ভাই গাড়ির রাস্তা? গাড়ির রাস্তা। এটা কি ভাই প্লেনের রাস্তা? যে ভাই আপনি এই জায়গা থেকে উঠলেন, ট্রেনে চললেন, এইভাবে যায়া এই জায়গায় ল্যান্ড করলেন। আকাশপথে গেলেন। এটা কি সম্ভব ভাই? আমরা যারা গাড়ি বা আমরা সচরাচর চলাচল করতেই হয়। আর এই বিমানের কথা, এটা কিন্তু বছরে ১ বার বা ৬ মাসে ১ বার অনেকে যায়, অনেকে যায় না। ধরেন কোন জায়গায় কক্সবাজার যাইতে মন চাইলো, আপনি উঠলেন বিমানে, সমস্যা নাই। বা হেলিকপ্টার দেইখা আপনি বিদেশ থেকে বাংলা মানে বিদেশ থেকে আপনি ওই যে ঢাকা থেকে বা যে জায়গা থেকে হোক আপনি হেলিকপ্টারে নামার চিন্তা করলেন আপনার এলাকায়। আমি কথাগুলো যেগুলো বলি এগুলো রেসপন্স করবেন আমি যখন বলব। এইটা আপনি বছরে কয়বার পাইবেন? আর এইটা আপনি রেগুলার কয়বার বছরে কয়বার পাইবেন? জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করতেছি, আগে এটা বলেন। বিমান দিয়ে বা হেলিকপ্টার দিয়ে আপনি বছরে কয়বার ট্রাভেল করতে পারবেন? ধরেন হইলো যাদের সামর্থ্য আছে বা যাদের সামর্থ্য নাই। বাট আমাদের কিন্তু নিত্য প্রতিদিন হয়তো গাজীপুর থেকে ঢাকা না। ধরেন আপনার এই জায়গা থেকে আরেকটা বাজারে গেলেন। যাইতে হয় কিনা? যাইতে হয়। এই জায়গাগুলায় কি আমরা একবারে গাড়ি দিয়া যারা যায়, তারা কি ডিরেক্টলি ভাই একদম কোন রাস্তা, মানুষ কিছু না দেখে ডাইরেক্ট মেরে দেই? এরকম কি করেন আপনারা? তাইলে তাইলে জাস্ট আপনারা কি ধরেন মানুষ একজন সামনে পাইছেন, এটা ধরেন একজন মাথার মুন্ডু। বুঝেন ভাই, একটু ফানি টাইপেরও বোঝাই যাতে আপনাদের বোরিং না লাগে। ধরেন এইজন্য এই যে একজন মানুষ, এরে কি এখন আপনি গাড়ি দা চালাইতেছেন, এর কি মাইরা থুয়া যাবেন গা? আপনার নামে তো মামলা হইব। আপনার করণীয় কি? এই লোকটার সামনে আইসা আপনি এই লোকটার সামনে ধরেন ভুলবশত আইসা পড়ে, বাচ্চা মানুষ কিন্তু আইসা পড়ে। রাস্তার ফাঁক দিয়া দৌড় মাইরা। ব্রেক করলেন। তার মানে কি আপনার গন্তব্য কি এই জায়গায় আটকা গেছে? ধরেন আপনার গন্তব্য এই পর্যন্ত। এখন সামনে একটা মানুষ পড়ছে, ব্রেক দিছেন দেখে আপনি কি আটকে গেছেন? আটকেন নাই কিন্তু। সেম ভাবে আপনি ব্রেকটা যখন দিছেন, বাচ্চাটা যখন গেছে একটু স্লো হইছে গাড়িটা। স্লো হওয়ার পর আবার আস্তে, আস্তে এইভাবে যাওয়ার পর আবার আপনার ওই স্পিডে গেলেন। এরকম কি করেন কিনা এটা একটু জানায়েন। একটু জানায়েন। আমরা একবারে যদি বোরিং টাইপের করি তাহলে কিন্তু ভাই ক্লাসটা একদম বোরিং হয়ে যাবো। আমি চাইতেছি না বোরিং করতে। কারণ এই জিনিসগুলো কিন্তু অনেকে ফ্রিতে অনেক জায়গায় YouTube চ্যানেল থেকে শিখছেন। এজন্য আমি চাইতেছি না আর বোরিং করতে। এখন আমি যে জিনিসটা বললাম, এই জিনিসটা জাস্ট আমার একটু আনসার দেন। সবাই একটু ফার্স্টে বললেন। বিমান দা বা হেলিকপ্টার দা যেটা দিয়েই যান, আপনার কিন্তু বছরে ১ বার, ২ বার বা ৬ মাসে ১ বার বা প্রত্যেক মাস ১-২ মাস পরে একবার যেতে পারবেন। বাট আপনি যে গাড়ি দিয়ে গেলেন, হোন্ডার হোক, বাইক হোক, যেকোনো কার হোক, অটো হোক, রিস্কা হোক, আপনি কিন্তু একদম ডিরেক্টলি চলে যাইতেছেন না। একটা বিপদ হইতেই পারে বা একটা জায়গায় একটা জিনিস দেখে ব্রেক করছেন। ওই জায়গায় কি গাড়িটা অবশ্যই স্লো হবে। স্লো হওয়ার পর আবার যখন বিপদটা শেষ বা আপনার স্লো হইছে, এই জায়গা থেকে বাচ্চাটা শেষ বা চইলা গেছে,
তখন আবার আপনি আস্তে, আস্তে গাড়ির স্পিডটা কি বাড়ায় দিলেন। তার মানে কি আমাদের এই যে দেখেন, এই যে এরিয়াটা এটারে কি বলে? মার্কেট আপ ট্রেন্ডে গেছে এখন ওর এই ক্ষমতা নাই যে ভাই ও সারা জীবন ভাই মার্কেটে এভাবে আপই নিয়ে যাবো। এভাবে আপই নিয়ে যাবো। ও কি করছে এই জায়গায় একটা ছোট একটা ব্রেক দিছে। যে ভাই আমাদের কাছে এখন টাকা পয়সা কম, আমরা এখন একটু ব্রেক নেই, তোরা আস। ধরেন এইটা একটা লাঠি। এই লাঠির 50% হলো গা সেলার, 50% হলো গা বায়ার। এখন ধরেন বায়ারের শক্তি হলো গা এই জোনে। ওকে? সেলারের শক্তি হলো গা এই জোনে। সবাই কথাগুলো শুনতেছেন? আমি কিন্তু ভাই অনেক কিছু এক্সপ্লেন করার ট্রাই করতেছি। বাট ধরতে পারবেন কিনা জানি না। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আপনাদের বলব যে ভাই এখন বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাবেন। আমি ওইটা যাতে সমাধান করে দিতে পারি। ওকে? একটা লাঠি বা একটা ক্যান্ডেল এটা হলো গা বায়ারের জোন, এটা হলো গা সেলারের জোন। এই জায়গায় ৫০ টা বায়ার সেলার আছে, এই জায়গায়ও ৫০ টা বায়ার আছে। এখন যে এই যে মার্কেটটা আমাদের এই জায়গায় ৫০ টা বায়ার, ধরেন এই জায়গায় আমাদের ১০০ বায়ার ছিল এই ফুল লাঠিতে, ১০০ বায়ার ছিল। ওকে? ১ মিনিট ক্যান্ডেল ধরেন, আপনি যেটাই ধরেন। এখন ওইটা টাইম ফ্রেম আর কি ঢোকালাম না। ১০০ বায়ার ছিল এখন। এই ক্যান্ডেলটা যখনই এই জায়গায় শেষ হয়েছে, যখন আবার সেলার আসা শুরু করছে, ধরেন তখন আমাদের 50-50 চান্স হয়তো মার্কেট আপে যাবে নয়তো ডাউনে যাবে। কারণ আমরা একটা ক্যান্ডেলে 50% কি ভাগ করে নিছি। ওকে? এই ক্যান্ডেলটার উপরে ধরেন 50% সেলার থাকতে পারে, নিচে 50% বায়ার থাকতে পারে। এখন যেহেতু এটা আমাদের বায়ারের জোন, তো এই জোনের পর্যন্ত আমরা কি টার্গেট ধরতে পারি সেলার আসার সম্ভাবনা আছে। ওকে? তো এইজন্য এই জায়গা থেকে আমাদের বায়াররা চান্স দিছে যে, আমাদের এই জায়গায় টাকা কম বা আমরা একটু রেস্ট নিই, তোরা আবার আস। ধরেন এই পর্যন্ত বায়ার সেলার আসলো, আরেকটু নিচে পর্যন্ত আসতে পারে স্বাভাবিক। সেলার লাস্ট একটা ইফোর্ট দেবে। আবার এই জোন থেকে কি করবে? বায়ার আসবে। ধরেন এইভাবে বায়ার আসলো। তার মানে এখন আরেকটা জিনিস খেয়াল করেন। আমাদের এইটা কি হয়ে গেছে? এইটা, এটা ছোট একটা পুল ব্যাক ধরতে পারবেন। এটা ভ্যালিড নাকি ভ্যালিড না এটা পরে বুঝবেন। আগে ধরেন এতটুকু একটা সেলিং একটা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট। দেন আবার গেল। আবার সেম ভাবে মার্কেট এই টাইপের করতে পারে। আবার 50% ধরলাম। ধরেন এই জায়গা থেকে আইসা এভাবে ব্রেক করে দিল। তার মানে কি? আমরা প্রত্যেকটা জায়গায় পিছনে অবশ্য আমাদের দেখেন লেভেল থাকে। আবার ডান সাইডে আমাদের কি থাকে? হায়ার লো পরে বুঝাইতাছি। আবার ডান পাশে দেখেন রাউন্ড নাম্বার থাকে। 00 না আবার 000 এই ২ টাই বেশি পাইবেন। আবার ৪ টা 0 এটা একটু কম পাইবেন। ওকে? এটা একটু কম পাইবেন। বাট 00 000 পাইবেন। ওই জায়গা থেকে দেখবেন এই টাইপের সাপোর্ট ক্রিয়েট করবে। ছোট, ছোট সাপোর্ট। এই জায়গা থেকে সাপোর্ট ক্রিয়েট করবে। বা এই রাউন্ড নাম্বার গুলো না থাকলে পিছন থেকে দেখবেন হয়তো কোনো একটা প্রিভিয়াস একটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এর জোন থাকবে। যেরকম ধরেন এই টাইপের। ধরেন এই যে আচ্ছা এটা একটু পরে বোঝাই। একদম বেসিক থেকে বুঝাই দিমু এটা তাইলে বুঝবেন। এখন এই যে পুল ব্যাক গুলা কি জন্য আসে এটা বুঝতে পারছেন? নতুন পুরাতন সবাই একটু আমার কোয়েশ্চেন আনসারটা দিয়েন। এগুলা জাস্ট মার্কেটে একটু রেস্ট নেওয়ার জন্য আসে, আবার কন্টিনিউ করে। যখন তাদের মনে করেন টাকা পয়সা একটু কম হয় বা এই জায়গা থেকে বাইরের শক্তিটা একটু কমে যায়, তারা একটু রেস্ট নেওয়ার জন্য সেলারদের দেয়া আসতে, সেলার যখন মনে করেন এই জায়গায় যেহেতু বাইরের জন, তো আমার জায়গা, আমার এলাকা, আমার তো পাওয়ার থাকবে স্বাভাবিক। তো যখন আমার পাওয়ারে ঢুকে, তখন আবার আমরা সবাই ৫০ জন মিলে ঠেলা ধাক্কা দিয়ে আবার উপরে নেই। একদম গল্প আকারে ভাই বুঝাই দিছি। এখন কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না, এটা পরে বুঝেন। আগে এতটুক বুঝেন যে ভাই এত ছোট, ছোট পুল ব্যাক, এত বড়, বড় দেখেন। এইগুলা যে করে না, এগুলা ছোট, ছোট ট্রেডার লাখ, লাখ কোটি, কোটি ট্রেডার যখন ট্রেড করে, তখন এই টাইপের ছোট, ছোট পুল ব্যাক হয়। আর যখন এই যে একটা পুল ব্যাক মারবে, এভাবে মারবে না। হয়তো আপনার এভাবে মারতে পারে। তখন আপনি ভাববেন এটা ডাউন ট্রেন্ড। ওকে? তখন আপনি ভাববেন এটা ডাউন ট্রেন্ড। বাট যখন আমাদের ভ্যালিড পুলব্যাক এর কাছে আইসা যদি আমাদের এগুলা ভ্যালিড না হয়, এগুলা কোনো নাম্বার সাপোর্ট হবে না। এটাও যদি ভ্যালিড না হয় এটা আমাদের সাপোর্ট হবে না। এটাও যদি ভ্যালিড না হয় এটা আমাদের সাপোর্ট হবে না। বা পুলব্যাকও হবে না। ভ্যালিড পুলব্যাক না হইলে ভাই সাপোর্ট হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্স হয় না। তো ধরেন আমি মানলাম এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। ধরেন মানলাম আমি এটা হইলো। তখন আমাদের এই জায়গা থেকে সাপোর্টটা কাজ করতে পারে যদি আমাদের কোনো কনফার্মেশন পাই। তখন এই জায়গা থেকে ওই যে আমি যে টাইপের ক্যান্ডেল দেখাইছি না? ওই টাইপের ক্যান্ডেল হওয়ার চান্স সবথেকে বেশি থাকবে। আরো ক্যান্ডেল স্টিক আছে ওইগুলো আমি আস্তে, আস্তে দেখায় দিমু। আপাতত এতটুক জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই, সবাই, সবাই বলতে পারেন। কারো কোনো ওকে, নতুন, নতুন যারা আছেন বা যারা রানিং জয়েন হইছেন কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝছেন?
ওকে। যা যারা পুরাতন আছেন শুধু তারা বললেন না, যারা নতুন আছেন তারাও জানেন যে সবাই বুঝছেন? ওকে, ওকে, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা। তো এতটুক গেল। এটা ছিল আমাদের জাস্ট মার্কেটের একটা ট্রিক শিখালাম যে ভাই মার্কেট কি জন্য মাঝে, মাঝে এই টাইপের ছোট, ছোট পুল ব্যাক দেয় বা এই টাইপের কেন হয় বা বায়ার সেলার হয়। এটা গেল। এখন যদি আপনি গাড়ি ব্রেক ছাড়া চালাইতে চান, তাইলে ভাই আপনি ধুমধাম ট্রেড নিবেন। কোন সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোন ভ্যালিড পুল ব্যাক এগুলো কিছু মানার দরকার নেই আপনার জন্য। কারণ আপনি ভাই মানুষ নামে কলঙ্ক। বুঝছেন? কারণ একজন মানুষ যদি রাস্তায় থাকে আপনি ওটারে মাইরা দিয়ে চলে যেতে পারবেন। ওকে? আচ্ছা। তো এইটা গেল। এখন আমরা জানি কি মার্কেটে আমাদের মূলত স্ট্রাকচার হয় ৩ ধরনের। একটা আপ ট্রেন্ড, ওকে? একটা আপ ট্রেন্ড, ওকে? এই স্ট্রাকচার গুলো আগে মার্কিং করি। তারপর আপনাদের আস্তে, আস্তে দেখাইতেছি সবগুলাই। কারণ অনেকে বেসিক জিনিসই সারা জীবন শিখা গেলেন। এখন সময় হইছে ভাই একটু অ্যাডভান্স জিনিস শিখার। ওকে? এটা হলো গিয়ে আমাদের মানে এটা কি আপনার স্ট্রাইক এরিয়াও বলতে পারবেন। ওকে? সমস্যা হইব না। দেন ওকে, আচ্ছা। এখন মূলত এই ৩ টা ট্রেন্ড সবাই তো সবাই জানেন, জানেন না? সবাই তো এই ৩ টা ট্রেন্ড সম্পর্কে জানেন। তাহলে এত হার্ডলি আর বুঝাইলাম না যে এটা জাস্ট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড হইলে আমাদের সাপোর্ট সেফ থাকবে। সাপোর্ট সেফ থাকবে। বেশিরভাগ টাইমই সাপোর্ট সেফ থাকবে। আর ডাউন ট্রেন্ড হলে আমাদের রেজিস্ট্যান্স সেফ থাকবে। ওকে? এটা জাস্ট একটু আপনার একদম সহজ একটা ফর্মুলা। অনেকে বুঝে না। ওকে? আচ্ছা এইটা গেল এখন। এখন মূল বিষয় হলো এই ৩ টা ট্রেন্ডের ভিতর আমরা সবথেকে বেশি ট্রেড নিব কোন ট্রেন্ডে? কোন জায়গায়? এটা বলতে পারবেন? আপ ট্রেন্ডে কখন ট্রেড নিতে হয়, ডাউন ট্রেন্ডে কখন ট্রেড নিতে হয়, সাইডওয়েজ মার্কেটে কখন ট্রেড নিতে হয়? কেউ কি জানেন? আচ্ছা, ওকে। আচ্ছা যারা পুরাতন আছেন তারা কি কেউ জানেন? বা মোটামুটি কিছু পারেন তারা জানেন? কোন জায়গায় ট্রেড নিলে আমাদের সবথেকে সেফ থাকে? জি ভাই? আচ্ছা কে জানি বলল আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্স এ আচ্ছা আপনারা আ প্রাইস অ্যাকশন তো শিখছেন এখন এটা খারাপও বলা যায় না, ভালো বলা যায় না। বাট বিষয় হইছে এইটা, আপনারা কোন কনসেপ্ট এর যে হায়ার হাই, হায়ার লো এগুলা কিচ্ছু না ভাই। এগুলা কিচ্ছু না। এগুলা টোটালি ভাই একটা জিনিস জাস্ট এতটুকু আমি একটু ভাই একটু এক্সট্রা একটু আপনাদের একটা কিছু কথা বলি। ট্রেডিং তো সারা জীবনই শিখবেন। যদি প্রপার ভাবে না শিখেন তাহলে ওটা আপনাদের বিষয়। আপনি যে ভাই এই যে YouTube এ দেখতাছেন লাখ, লাখ ভিডিও, কোন জায়গায় কি ভাই আপনার মনে হয় না যে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিডিও ভাই লাখ, লাখ মানুষ দেখছে, লাখ, লাখ মানুষ ফলো করতাছে? মনে হয় না? যেই জিনিস ভাই কোম্পানি পর্যন্ত জানে যে ভাই এটা লাখ, লাখ মানুষ ফলো করতেছে। ওই জিনিসটা কোম্পানি আপনার কাছে মনে হয় যে এই YouTube এ সাপোর্ট থেকে দেখাইতেছে আপে যায়, এই প্যাটার্ন হইলে আপে যায়, অমুক প্যাটার্ন হইলে আপে যায়। সবাই দেখাইতেছে। কিন্তু মার্কেটটা কেন ওইভাবে চলতেছে না? কারণ জানে ভাই 90 লো না 99% লোক ওই জায়গা থেকে এই জিনিসটা দেখবে, দেখে এই টাইপের জিনিস ওরা এপ্লাই করবে আর লস করব। ও দেখাইবো ২ টা ৩ টা প্রফিট দেখাইবো। বাট প্রফিট দিবে না। দিন শেষে আপনার ওই লসই করাইবো। এটা এটা কোটেক্স ধরেন, এক্সনেস ধরেন। কোটেক্স কি হয় এখন আমি জানি না আপনারা আমার সাথে সহমত দিবেন কিনা। আমি আপনার একটা জিনিস একদম সিম্পল ভাবে বুঝাই। একটা ক্লাসের ভিতরে এই জিনিসগুলো জানা দরকার। ধরেন আপনার বাইনারি ট্রেডিং করতেছেন কেউ, কেউ ফরেক্স ট্রেডিং করতেছেন। ধরেন এ একজন পাবলিক। একটু এই এক্সট্রা গেইন গুলো দেওয়া দরকার আপনাদের। নইলে ভাই আপনারা কোনটা জুয়ার সাথে কি তাল মিলায় দেন বুঝি না। আমি মানলাম ভাই বাইনারি ট্রেডিং মনে করেন জুয়াই ধরলাম। বা করা ভালো না এটা মানলাম। ওকে? আচ্ছা। এ একজন পাবলিক, বি একজন পাবলিক। এ যে এইজন এটা ফরেক্স করে। বি যেটা ওটা কি বাইনারি করে। এ পাবলিকটা মাইন্ডসেটটা দেখেন। ফরেক্স একটা মার্কেটে রিয়াল মার্কেটে এই টাইপের এঙ্গেলফিং হইছে। ধরেন এই যে এইটারে বলে এঙ্গেলফিং হইছে সে আপ এন্ট্রি নিছে। ধরেন আপে নিছে। নেওয়ার পরে এই পর্যন্ত গেছে। যাওয়ার পর কোনভাবে আস্তে, আস্তে এভাবে আইসা, এভাবে আইসা এই লেভেলটারে টাচ করে দিছে।
তার স্টপ লস ছিল ধরেন এইটার লো। এই স্টপ লসটা এইভাবে এই ক্যান্ডেলটা টাচ কইরা ধরেন এই ক্যান্ডেলটা এইভাবে টাচ কইরা চইলা গেল। তার মানে কি? তার এটা কি লস? যারা ফরেক্স বুঝেন, লস না? এখন এই এঙ্গেলফিং এর পরে যদি কোনো বাইনারি ট্রেডাররা আপে নিত, যদি লস হয়ে যেত তাহলে কি করতো? আইরে ভাই কোটেক্স তো আমাদের সাথে স্ক্যাম করতেছে, বাইনারি ট্রেডিং তো ভাই ভালো না, এটা সবাই বলে গ্যাম্বলিং। এঙ্গেলফিং এর পরে তো সারা জীবন দেখলাম ভাই সাপোর্ট থেকে আপে যায়, বাট এটা তো গেল না। মাইন্ডসেটটা দেখেন, বাইনারি ট্রেডারের মাইন্ডসেটটা দেখেন। এই যে একটা এঙ্গেলফিং হয়েছে, ওরা কি করে? ডিরেক্টলি কোনো কনফার্মেশন ছাড়া এঙ্গেলফিং দেখছে, ওই যে ইউটিউব থেকে আরো পুরানো আমলের কিছু ভিডিও দেখছিল, এই জায়গা থেকে সেফটি মার্জিন পাইলেই আপনি নিয়ে নেন। পিছনে স্ট্রাকচার কি, পিছনে আমাদের স্ট্রাকচার কি, মোমেন্টাম কি, ক্যান্ডেল রিয়াকশন কি, আর মার্কেটের সাইকোলজি কি, আর কি আছে, ক্যান্ডেলের পাওয়ার কি, কিছুই জানি না। কিছু জানি? জানি না। যখন আপে নিল, দিল ওই ছেলেটারে লস করায়া। ভাই আমাদের সাথে তো বাইনারি গ্যাম্বলিং করতেছে, বা ওটিসি আমাদের ইচ্ছা করে লস করাইতেছে। তো আমরা এই ট্রেডিংটা ছাইড়া দিয়া দেখি কোনো ভাইয়ের ভিআইপিতে জয়েন হইতে পারি কিনা। ভাই তো যেহেতু অনেক দিন ধরে ট্রেডিং করে, তো আমাদের ভিআইপিতে জয়েন করালে মোটামুটি 20 থেকে $500 বানায় দিব। ওকে? এরকম অনেক দালাল আছে। তো যখনই যাইবেন তখন দেখবেন যে ভাই আমার 20 থেকে $100 $500 সিরিজে আপনার মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হয়। লস হলে লস বুইঝা নিবেন। তো এত যদি পাবলিক ভাই লস মানে তার টুর্নামেন্ট থেকে সাকসেস হয়, মানলাম সে টুর্নামেন্ট চালাইতেছে, মানুষে হেল্প করতেছে, টাকা পয়সা ইনকাম করার সুযোগ করে দিতেছে। তাইলে ভাই তার ফ্রিতে টুর্নামেন্ট করাইলে লাভ না? তার পাবলিসিটি বাড়ুক, তার ফেস ভ্যালু বাড়ুক। এরকম অনেক পাবলিক আছে, নাম মেনশন করলাম না। বাট বাইনারি আর ফরেক্স ট্রেডারের মাইন্ডসেটটা দেখেন। এই লোকটা কি বলবে? যে ভাই এটা লস হইছে, আমি আবার এনালাইজ করবো, আমি আবার একটু ঘাটাঘাটি করে দেখবো কি জন্য লস হইছে, পিছনে কি আছে, আমি এগুলা দেখে নোট করি, লস কি জন্য হয়েছে নোট করি। আর বাইনারি ট্রেডিংটা কি করবে? ওটিসি মার্কেট, ভাই আমার এই জায়গায় ওটিসি মার্কেট চোখ পাইতে রাখছে, কখন লস হয় এটা দেখি বৈশা বৈশা। ওরা দেখে বসে বসে যে আপনি কখন এই জায়গায় ট্রেড নেন। ওদের তো খায়া দেখাম নাই, আপনি $5 $10 ট্রেড নেবেন, আপনার সারাদিন আপনার চোখে চোখে রাখবো। গান্ডু। হ্যাঁ, মানছি যে ওটিসি মার্কেট লস করায়, শনি রবিবারে দরকার বলে ট্রেড করলাম না, স্টপ লস মানলাম, আর বাকি দিন আমরা রিয়েল মার্কেট ট্রেড করে গেলাম। বাট আপনি বলদ না হলে কেমনে কোন ভাই যে এইটা আমারে ইচ্ছা করে লস করায়, আর ওইটা আমারে মানে মার্কেট এইভাবেই চলে। বলদ মনে হয় যারা এই টাইপের কথাবার্তা থাকে তারা বলদ। কারণ একটা মার্কেট একটা কোনো জিনিসই ভাই ফরেক্স এত ধরেন বাইনারি এত কঠিন মনে হয়, যারা ফরেক্স করে তাদের জিজ্ঞেন যায়, ও ফরেক্সে গেলে না দাঁত মাত ভাঙ্গা যাইব, বুঝছেন? দাঁত ভাঙ্গা যাইব, এটাই কয়ে দিলাম। মানে এরকম সিচুয়েশন যারা যারা ফেস করছেন, যে বাইনারি ট্রেডিং এর মাইন্ডসেট একটা, ফরেক্স ট্রেডিং এ যায় মাইন্ডসেট হয় আরেকটা। আর ফরেক্স ট্রেডার মাইন্ডসেট হলো যে ভাই আমি লস করছি, মার্কেট কি জন্য লস দিল আমি নোট করি, আমি পরবর্তীতে আরো শিখি, আমি আরো লার্নিং করি, আমি দেখি কোন জায়গায় আমার ভুল হয়েছে, পরবর্তীতে আমি এই ভুলটা করবো না। আর বাইনারি ট্রেডিং এর কোনো মানে যারা বাইনারিতে ট্রেড করে বেশিরভাগ মানুষেরই কোনো নোটবুক আছে যে ভাই এই ট্রেডটা কি জন্য লস দিছে আমি জানি? জানেন এরকম কেউ আছে বলতে পারবেন? যে ওটিসি লস দিছে মানলাম, বলতে পারবেন কেউ? সবাই চুপচাপ কেন? বলেন, কথা বলেন, সময় দিছি তো, সমস্যা নেই। তাহলে মানছেন যে ভাই দোষ আপনার, সবাইটা মানেন? সবাই একটু মাইকটা খুলে বলি আমরা। এটা কি সবাই মানেন যে ভাই মার্কেটের কোনো দোষ নাই, দোষ আপনাদের? এটা মানেন? এটা যারা না মানতে পারবেন তারা ভাই অন্তত ট্রেডিং করেন না। কারণ মার্কেটের কোনো দোষ নাই ভাই। একটা এই যে ধরেন ফরেক্স তো আমাদের কয়েক ট্রিলিয়ন ডলারের মার্কেট, বিলিয়ন না ট্রিলিয়ন ডলারের। আর বাইনারি ধরেন আমাদের সামান্য ধরলাম, ধরেন একদম সামান্য জঘন্য এটা। এই যে মার্কেটটা আমি এটার মোটিভেটও করি না, ডিমোটিভেটও করি না। ধরেন আজকে থেকে 5 বছর পর হয়তো আমি বাইনারি ট্রেডিং এ এতটা নাও অ্যাক্টিভ থাকতে পারি। কারণ বাইনারি ট্রেডিংটা কি আমার শর্ট টাইম ট্রেডিং, এই জায়গা থেকে জাস্ট অল্প কিছু হাত খরচের জন্য তখন চালাতে পারি 500 $1000। বাট ফরেক্সে আমি লং টাইমের জন্য শিফট হয়ে যাবো আস্তে আস্তে আস্তে। আমার কিন্তু স্টার্ট হয়েছিল ভাই ফরেক্স ট্রেডিং দিয়েই, বাট এখনো ফরেক্সে শিখতেছি, এখনো ফরেক্সে শিখতেছি।
শিখার কোনো শেষ নাই। ওকে? তো বাইনারি ট্রেডাররা এই জিনিসটা ভাইবেন না যে আপনি একটা সাপোর্টের ট্রেড নিছেন, মার্কেট আপনার জন্য কোটেক্স আপনারে ধইরা বইসা রইছে যে ভাই আপনি কখন ট্রেড নিবেন, ওই লোকটা তখন আপনারে আইসা এই জায়গায় লস করাইব। ওদের এই টাইপের সময় নাই। আপনি জাস্ট র‍্যাংকিং এ যায় কোটেক্স লেখা ক্রোম ব্রাউজারে সার্চ দিয়েন যে কোটেক্স বেস্ট বাইনারি ব্রোকার কোনটা? সম্ভবত ১ থেকে ২ নাম্বারেই আসতে পারে। সার্চ দিয়ে দেইখেন। অনেক কথা ট্রেডিং জগতের বাইরেও বলছি যেগুলো বলা মানে অনলাইন সেক্টরে ঠিক না। মানে এগুলা বললে অনেক ঝামেলা হয়। কারণ আমি যেহেতু বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং ২ টাই করি। তো যখন পরবর্তীতে বাইনারি ট্রেডিং এর কিছু পাবলিক আমার এই টাইপের কোয়েশ্চেন করতে পারে। ওকে? সেগুলো রিমুভ করে দিই। যারা বলছেন তো বলছেন অনেক কিছু বলছেন। এখন আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাই। মার্কেটে আমরা ট্রেড নেব সবসময় এই সাপোর্ট এরিয়ার এই জায়গা থেকে। যখন মার্কেট এই সাপোর্টে আসবে তখন। এর ভেতরে যে এই যে একটা সাপোর্ট, এই যে হইছে না এই যে এইটা একটা রেজিস্ট্যান্স হইছে, এইগুলাই ট্রেড নিব না। এটা সেভ করে রাখেন একটু। কাজে লাগবে। কমায় দেই। ওকে? এখন আবার আসেন আমাদের আরো কিছু জিনিস স্ট্রাকচার যেহেতু বোঝাই একটা ক্লাসে সকল স্ট্রাকচার বুঝাই দিলে আমার মনে হয় আমার নেক্সট ক্লাসে আর কোনো স্ট্রাকচার দেখাইতে হইব না। কি সিচুয়েশন হইতে পারে এগুলো সব একবারে ফেস করেন। এটারে বলে কি আমাদের একটা আপ ট্রেন্ড। যখন যখন এটা থাকে একটা, ধরেন এটা আমরা একটা লো মার্কিং করলাম। ধরেন একটা লো। দেন এটা আমাদের হাই। এখন হলো গিয়ে এইটা যখন ব্রেক, এইটা হলো গিয়ে আমাদের একটা কি রেজিস্ট্যান্স না? হাই লো বাদ দিলাম। এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স। এটা আমাদের কি একটা সাপোর্ট। দেন এটা আবার আমাদের রে আ সরি রেজিস্ট্যান্স, এটা আমাদের একটা সাপোর্ট। আবার এটা আমাদের একটা সাপোর্ট, এটা আবার আমাদের একটা রেজিস্ট্যান্স। এখন এগুলো একদম মোটামুটি বেসিক লেভেলেই ধরা যায়। এই যে আমাদের হইল না? এটা, এইটারে বলে আমাদের কি? ব্রেকআউট পয়েন্ট। এগুলা রাখেন। এগুলা নিয়ে ডেডিকেট ভাবে ক্লাস হবে। তারপরে একটু বুঝাই দেই। এটা হলো গিয়ে ব্রেকআউট পয়েন্ট। ওকে? এই যে ব্রেক করছে। আর এইটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটা কি হয়ে গেছে? যারা নতুন তারা একটু আনসার দিয়েন। এটা কি হয়ে গেছে? ওকে। রেজিস্ট্যান্স হয়ে গেছে সাপোর্ট। তার মানে কি? এই জায়গায় আমরা বুলিশ কনফার্মেশন দেখবো। যদি মার্কেটে কোনো বুলিশ কোনো কনফার্মেশন পাই এই জায়গায় বুলিশের জন্য এন্ট্রি নিবো। ওকে, এটা গেল। তারপর সেম এটা আবার আমাদের কি হয়ে গেল? আবার একটা ব্রেকআউট পয়েন্ট। এটা আবার আমাদের একটা সাপোর্ট হয়ে গেল। হয়েছে কিনা? এটা ছিল রেজিস্ট্যান্স। তার মানে কি? রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। খেয়াল করেন। অনেক শর্টকাট নাম মাঝে, মাঝে আপনার খেয়াল রাখতে হবে। আর এটা এখন এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। এভাবে যদি ধরি তাহলে এটার আমাদের কি বলে? সাপোর্ট, এটা ব্রেক, সাপোর্ট বিকাম কি হইছে? রেজিস্ট্যান্স। এগুলা জানেন আগে থেকে জানেন না? যারা নতুন আছেন তারা কি জানেন? পুরাতনরা আমার কাছে মনে হয় শাকিল ভাই এটা মোটামুটি জানে। শাকিল ভাই, নাহিদ ভাই এগুলো জানে। যারা একবারে নতুন আছেন তারা জানেন? আচ্ছা সুমন ভাই যেহেতু আমাদের ব্যাচের না, সুমন ভাই আপনি ব্যাচের না? সুমন ভাই? আচ্ছা আপনি এগুলা জানেন? যেহেতু আপনি জয়েন হইছেন আপনারে জানানো একজন ব্যক্তি হইলেও আমার জানানো দরকার। আমাদের ক্লাসে একটা না। যারা বেসিক গুলা জানে সমস্যা নাই ভাই আপনি দেখেন। বাট আস্তে, আস্তে অ্যাডভান্স এ যখন যাইবেন তখন দেখবেন আপনার এই বেসিক গুলা সহজ মনে হইতেছে, অ্যাডভান্স গুলা কঠিন মনে হইতেছে। আর যারা বেসিক জানে না তারা বেসিকটা ক্লিয়ার করলে অ্যাডভান্স আস্তে, আস্তে সহজ হয়ে যাবে। আগে আমরা গাছের গোড়াটা মজবুত করি। যাতে পরবর্তীতে সমস্যা না হয়। গাছের শিকড় মেইন, লতা পাতা পরে। ওকে? তো এইটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। তো যখন ব্রেক করে আপ ট্রেন্ড এ থাকাকালীন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে যায়। যেটার বলে আমরা এসএনআর ও বলতে পারি। একদম শর্ট। ওকে? এসএনআর। যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ওকে? এটা ছিল আমাদের সাপোর্ট, এটা আমাদের রেজিস্ট্যান্স। তো এটা কি হলো? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। জাস্ট এতটুকুই সেভ করে রাখেন। ওকে? এখন দেখেন এটা গেল আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড গেল। আর সাইডওয়েজ মার্কেটের কি?
সাইডওয়েজ মার্কেটের স্ট্রাকচারটা এই টাইপেরই। সাইডওয়েজ মার্কেট। একটা জোনের ভিতরে এই টাইপের থাকতে পারে। এটাও সাইডওয়েজ মার্কেট ভাই। যে এই জায়গা থেকে দেখতেছেন ভাই যে এতটুকু আপে গেছে, ওকে? যে আপ ট্রেন্ড না ভাই। যেহেতু এই জোনের ভিতর যদি দেখি, এই জোনের ভিতর এটা আমাদের সাইডওয়েজ মার্কেটই। ওকে? তো যেহেতু আমরা ট্রেন্ডি মার্কেটে সবসময় বাইনারিতে ট্রেন্ড ফলো করতে হবে, বাইনারি ফরেক্স সব জায়গায়। ট্রেন্ড আপনার ফ্রেন্ড। আর রিভার্সাল ট্রেডিং কারা করে জানেন? মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপেরিয়েন্স যাদের। আমার মাঝে, মাঝে দেখেন ডাউন ট্রেন্ডের একদম বটম লেভেল থেকে আমি আপ এন্ট্রি নেই। এটার বলে রিভার্সাল ট্রেডিং। আর আপনি যখন ডাউন ট্রেন্ডে ডাউনের সাথে যান, ওটার বলে কন্টিনিউয়েশন ট্রেডিং। মানে ট্রেন্ডের সাথে যাওয়া। ধরেন আপনার অ্যাকুরেসি ট্রেন্ডের সাথে গেলে 90% হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এখন আরো কিছু দেখাই। কারণ স্ট্রাকচারে শুধু মার্কেটে আপ ট্রেন্ড এটা থাকে না। মার্কেটের এই টাইপেরও হরিজন্টালি হয়। হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। এটা এই জায়গা থেকে এইভাবে থাকে, দেন এইভাবে আসে। ওকে? দেন এইভাবে যায়, দেন এইভাবে এসে আবার এভাবে যায়। ওকে? এখন ১ নাম্বার কিটা যারা নতুন আছেন সুমন ভাই একটু বিশেষ করে বললেন, শাকিল ভাই, নাহিদ ভাই তো পারেই। যারা নতুন আছেন, কারণ আপনি যদি জানেন যে ভাই আমি পুরাতন, আমি এগুলা জানি, তাহলে আপনার বলার দরকার নেই। যেহেতু সুমন ভাই নতুন, তার একটু সুযোগ দেন। ২, ৩, ৪, ৫, পরে তো এটা ৬, ৭, ৮। ৮ টা পয়েন্ট জাস্ট সুমন ভাই বলবেন এটা আমাদের কি লেভেল? ওকে, রেজিস্ট্যান্স। এটা আমাদের কি লেভেল? আচ্ছা, সাপোর্ট। এটা আমাদের কি? রেজিস্ট্যান্স কিন্তু হয় নাই। যেটা স্ট্রং রেজিস্ট্যান্স ওইটা হয় নাই। এটা জাস্ট আপনি ধরতে পারেন এই জায়গায় আছে না? মানে আপনার ওটা কি বলে? জাস্ট একটা স্মল একটা রেজিস্ট্যান্স বা আপনার ছোট একটা রেজিস্ট্যান্স মানতে পারেন। বাট ওইটা থেকে যে রেজিস্ট্যান্স হইছে যে আপনি এই জায়গা থেকে ডাউন এন্ট্রি নেবেন, হবে না। এই যে এইটাও কিন্তু হবে না। কিজন্য? রেজিস্ট্যান্স হইতে গেলে আমাদের কি করণীয় থাকে? যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের বলছি যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করার জন্য। এটাই তো? তো দেখেন এই যে গেছে, এই যে। যখন এই রেজিস্ট্যান্সটায় ২ বার টাচ করে ফেলবে, ১ বার ২ বার কনফার্মেশন পামু। ৩য় বার এই জায়গা থেকে এই যে আমি যে ক্যান্ডেল দেখালাম যে রেজিস্ট্যান্স লেভেল হবে এই টাইপের ক্যান্ডেল, ওকে? তখন আপনি এই জায়গা থেকে ডাউন এন্ট্রি নিতে পারবেন। বাট এখন এটা আমরা স্ট্রং কোনো রেজিস্ট্যান্স মার্ক করব না। বাট এটা আমাদের রেজিস্ট্যান্স, এটাও আমাদের রেজিস্ট্যান্স মার্কিং করতে পারবো। সমস্যা নাই। এটা আমাদের কি হয়ে যাইব? সাপোর্ট। ওকে। তো এটা যেহেতু বুঝছেন, তো এটা আমাদের কি হবে আবার? ওকে। যাক মোটামুটি হ্যাঁ, মোটামুটি ভালো, যারা নতুন আছেন মোটামুটি ভালো বুঝছেন। কারণ প্রত্যেকটা মার্কেট আমাদের এইভাবে চলে। কোন মার্কেট দেখবেন না ডিরেক্টলি সবসময় যে ভাই আমাদের এই সাপোর্ট থেকে সাপোর্টে সারা জীবন সাপোর্টই সারভাইভ করব বা সারা জীবন রেজিস্ট্যান্স সারভাইভ করব। এরকমও হয় না। মার্কেট কখনো আপে যাবে, আমি ক্যান্ডেল স্টিক দিয়ে ভাই দেখাই দেবো যখন তখন মাথা আপনার ঘুরে যাবে যে ভাই কি সব বুঝতাছি না। ওকে? তো সবকিছু বুঝাই দেব। সেইটা গেল। এখন আমাদের কিছু মার্কেট স্ট্রাকচার ট্রেন্ড লাইন শেখা দরকার। যেটা ট্রেন্ডের সাথে গা ভাসাইতে হইব। তখন ওইটারে বলে আমাদের ট্রেন্ডি মার্কেট। এই যে হইছেন আপনার এ এ পয়েন্ট, ধরেন এই যে এ পয়েন্ট, এই যে বি পয়েন্ট। এই ২ টা আপনি মার্কিং করবেন এইভাবে সোজা একটা রেক্টেঙ্গেল বা আপনি যেটাই রে নেন, এভাবে টান দিলে একদম সোজা একটা স্ট্রাকচার যাবে। ১ আর ২ পয়েন্ট, এই যে ১ পয়েন্ট আর এই যে ২ পয়েন্ট। এই ২ টা পয়েন্ট দেইখা ৩য় পয়েন্টে আর ৪র্থ পয়েন্টে আমরা সবথেকে বেশি এন্ট্রি নেব। এই জায়গাগুলা ট্রেন্ড লাইনেও আপনি ইউজ করতে পারেন আমার ওই ক্যান্ডেল স্টিকের ফর্মুলাটা। কিন্তু টাইম ফ্রেম ভাই ম্যাটার করে। ১ মিনিট টাইম ফ্রেমে কেউ মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করবেন না। মিনিমাম ৫ মিনিট, মেক্সিমাম ১৫ মিনিট। এনাফ। বাইনারি ট্রেডিং এর জন্য এটা এনাফ। ক্যান্ডেলগুলোও দেখতে পারেন মিনিমাম ৫ মিনিট, মেক্সিমাম ১৫ মিনিট। সমস্যা নাই। বাট ১ মিনিট টাইম ফ্রেমে মাঝে, মাঝে হালকা পাতলা কনফার্মেশন নিতে পারেন। এটা কোনো সমস্যা না। ওকে? আচ্ছা, যেইগুলা শিখছি এগুলা আগে একটু মার্কেটে প্র্যাকটিস করি। তারপর আবার মার্কেট স্ট্রাকচারের বা ক্যান্ডেল দেখে কেমনে কি বুঝবেন এটা নিয়ে কিছু একটু বুঝাই দিমু। ওকে? আচ্ছা। সবাই মার্কেটে চলে যাই।
এটা আমাদের গোল্ডের মার্কেট। আজকে যেহেতু আমাদের ফরেক্স মার্কেটগুলা শনিবার অফ থাকে, এইজন্য আমি গোল্ডের মার্কেটে গেছি। ওকে? একটু ওয়েট করেন। একটা সেকেন্ড। আচ্ছা। এই মার্কেটটা আপনাদের এই জায়গায় কিন্তু কোটেক্স ব্রোকারে পাইবেন না, সমস্যা নাই। জাস্ট আপনার যেটা বুঝাইতেছি ওইটা বুঝেন। এই জায়গায় কারো বুঝতে অসুবিধা হইলে আমি কালারটা চেঞ্জ করে দেই ক্যান্ডেলের। কারণ আমরা তো সবাই রেড গ্রিন দেখে অভ্যস্ত না। রেড গ্রিন না দেখলে বুঝবো না। রেড গ্রিন আপনার থেকে বেশি বেটার আপনি ক্যান্ডেলের কালার সব এক করে দেন। তাহলে বুঝবেন। মার্কেট তাহলে প্রপার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, দেবো শেডিং এ। আচ্ছা, আমরা এই জায়গায় আমরা কি এখন মার্কিং করতে পারি? যেহেতু আমরা বাইনারি শেডিং করবো 15 মিনিট, 5 মিনিট। ওকে? 15 মিনিট আর 5 মিনিট। এখন দেখেন একটা ট্রেন্ডি মার্কেট মার্কিং করতে আমাদের কি, কি লাগে? এখন এত মানুষ ভাই কইতে জয়েন হইতেছে। বুঝছেন? মানুষের পাবলিকলি ভাই ফ্রি দেওয়া লাগে না। এই যে আপনারা নিজে সাক্ষী ভাই, পাবলিকলি ফ্রি দিলে ফ্রির কোনো দাম আছে? কোন তো ফ্রির কোনো দাম নাই। আমরা একদম বটম লেভেল থেকে ধরি এই জায়গা থেকে। দেখেন আমি একদম লাইভ এক্সাম্পল দেখায় দেখায় দিব। আমি যেইটা শিখেছি ওইটা, এর বাইরে কিচ্ছু দেখাবো না। যে ভাই এই জিনিসটা অনেক অ্যাডভান্স, ফ্রিতে দিতেছি দেখা ভাই যে অ্যাডভান্স কিছু দেখাবো না, এরকম কিচ্ছু না। আমি একদম ডাইরেক্টলি হাতে নাতে ধইরা ধইরা দেখায় দেবো যে ভাই এই জায়গায় দেখেন এই জিনিসটা হইছে বা হয় নাই। ওকে? এই যে দেখেন এটা আমরা একটা রে নেই। আপনি এইভাবে কোটেক্সে মার্কিং করবেন, সমস্যা নেই। ধরেন এটা একদম লোয়েস্ট পয়েন্ট। এটা ধরলেন, দেন আপনার এক কাজ করা দরকার। সবসময় তো ভাই এত বড় উইক হয় না। একটা কাজ করবেন, ধরেন ওইটা বাদ দেন। এই উইকটা বাদ দেন, এটা বাদ দেন। ওকে? এত বড় সবসময় উইক হয় না। খুব রেয়ার। ধরেন এই জায়গা থেকে আমরা স্টার্টিং করি। ধরেন একদম গ্রিনের বডি কোনা, কোনা ধরলাম। দেখেন, ধরবেনটা কোথায়? ওকে? অনেকে কইতে পারে ভাই ধরমু কোন জায়গায় আমি? দেখেন, এই যে একদম এই গ্রিনের বডি আছে না কোনা ধরলে এই যে এভাবে, ওকে? দেখছেন? পাইছেন? স্ক্রিনে দেখা যায় কিনা এটা একটু জানান। ওকে? এই যে এই জায়গাটায় আমরা না, 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 গ্রিনের। ওকে? ভিডিওটা না দেখলে পরবর্তীতে ছাড়লে আবার দেখে নেন। এগুলো কাইটা দেই নইলে দেখবেন প্যাচ লাগছে। হ্যাঁ, এই যে দেখেন এই গ্রিনের কোণায় ধরলে তাহলে আমরা ২য় আবার কি ধরবো? ধরেন আমাদের এই জায়গায় হইলো। তো আমরা এই জায়গায় তো আর ধরতে পারব না। যখন আবার এই যে উপর থেকে এই যে বড় একটা পুল ব্যাক দিছে না? ধরেন এটা আমরা ভ্যালিড না ইনভ্যালিড এটা আগে দেখলাম না। আগে দেখলাম বড় একটা পুল ব্যাক দিছে। দিছে কিনা? কারণ আবার এই গ্রিনের কোণায় ধরবো। পাইছেন? দেখেন তো ২ টা কোণা হইছে? ১ নাম্বার কোণা, ২ নাম্বার কোণা পাইছেন? একটু সবাই একটু আমি যখন বলবো তখন সবাই বলবেন যে পাইছি বা পাই নাই বা ইয়েস বা নো বলবেন। ওকে, ওকে। আচ্ছা এখন দেখেন। এটা আমাদেরকে একটা ট্রেন্ডে চলতেছে। সাপোর্ট কিন্তু আরো নিচে বাট এটাও একটা সাপোর্ট। ধরেন সাপোর্ট একটা মার্কিং করলাম। তো এইটা ২ বার হইছে। ৩য় বারের সময় আমরা জানি এন্ট্রি নিমু। ওকে? আচ্ছা কথা বলার পরে মাইকটা আবার অফ করে থইবেন। আমি যখন বলব তখন আবার কথা বলবেন। ওকে? কারণ ওই জায়গা থেকে একটা ইকো আসে কানে। ওকে? আচ্ছা। তো দেখেন এটা একটা সাপোর্ট, প্রিভিয়াস একটা সাপোর্ট আছে। ধরুন আমি ১ নাম্বার এই জায়গায় মার্কিং করলাম, ২ নাম্বার মার্কিং করলাম। এখন আমরা ৩ আর ৪ এই ২ টার সময় আমরা এন্ট্রি নিতে পারবো। এখন দেখেন ৩ হইছে কোন জায়গায়? এই জায়গায়। দেখেন এই বরাবরই। এখন জাস্ট ভাই এই জায়গা থেকে তো পারফেক্টলি যে এইটার মতো ক্লোজিং দিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দেয় নাই। ম্যাটার না ভাই। আপনার ম্যাটার যেহেতু এই লেভেল বরাবর হইছে, নিচে সাপোর্ট এরিয়া আছে। এখন আপনি খুঁজবেন কি? এই জায়গায় একটা বুলিশ কনফার্মেশন। ওকে? এই জায়গায় একটা বুলিশ কনফার্মেশন। এখন তো আপনি আর ১৫ মিনিট টাইম ফ্রেম এন্ট্রি নিবেন না। নিবেন? নিবেন না। বাট আপনি যদি একটা জিনিস খেয়াল করেন ২ টা ভাবে আপনি এই জায়গায় ট্রেড নিতে পারেন। এক হলো দেখেন এই যে এইটার উইকটার কিন্তু এইটা গ্র্যাব করছে। ওকে? এটার উইকটারে কিন্তু এটা গ্র্যাব করছে যদি দেখেন। যেটার বলে আমরা সুইপ করছি।
ওকে? এখন আমরা এটা ব্রেকআউটের পরে এই জায়গায় একবার এন্ট্রি নিতে পারি। আমি কালকে যেটা দেখেছি। বাট যখন এই সাপোর্টের এই জায়গায় আসছে, তখন আমরা কি করে যাবো? ৫ মিনিটের ক্যান্ডেলে শিফট হয়ে যাবো। ধরুন গেলাম। দেখেন যে বাইনারি ট্রেডিং দিয়ে ভাই আপনি সহজভাবে নেন, সুন্দর করে এনালাইজ করেন। ইনশাআল্লাহ ভাই আপনার লসের সংখ্যাটা খুবই কইমা যাবে। আমাদের সঠিক জ্ঞান নেই। ৫ মিনিটে যাওয়ার পর অবশ্যই আমাদের কোনো না কোনো কনফার্মেশন পাবো। দেখেন তো পাইছি কিনা? আমার কোনো কথা বলার এই জায়গায় নাই। দেখেন আপনারাই বলেন পাইছি আর কি না। ইয়েস অর নো? আমি কালকে গত ক্লাসে যেটা দেখাইছি, এই জায়গায় কি সেম জিনিস কি পাইছি কি পাই নাই? সবার মুখ থেকে শুনতে চাই। পাইছি? সবাই বলেন। পাইছি? গতকালকে না, যে আগের লিকুইডিটি ক্লাসটা যারা দেখছেন, ক্লাস 1 টা যারা দেখছেন, বা এই ক্লাসটাও কিন্তু আমাদের YouTube এ আপলোড হবে। যারা প্রিভিয়াস ক্লাসটা দেখছেন তারা জাস্ট কমেন্ট বক্সে বলে যাবেন যে এই জিনিসটা ১ম ক্লাসে পাইছেন কি পাইছেন না। ওকে? তো দেখেন, জিনিসটা কি? এই যে এটা। যেটা দেখালাম ওইটা। ধরেন এই যে ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলটার যে উইক রেড ক্যান্ডেল, এটা একটা ছোট একটা ডোজি দেয়া আমাদের কি করছে? সুইপ করেছে। এখন এই জায়গা থেকে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। বাট আমরা যেহেতু ভাই হুম, আমরা যেহেতু ১ মিনিট টাইম ফ্রেমে এখন এন্ট্রি নেবো, আমরা জাস্ট কনফার্মেশনটাকেই দেখেন। ট্রেন্ড লাইন হইছে। আমরা ৫ থেকে ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখছি এই যে একটা, এই যে একটা, ২ টা টাচ। ৩ নাম্বার টাচ হইলো গিয়ে এইটা। তো এই জায়গায় কি করছে? এখন যারা এই জায়গায় ছোটখাটো এঙ্গেলফিং দেখে এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নিবো, তারা করবো লস। ধরেন এই জায়গা থেকে ৫ মিনিট এন্ট্রি নিছে। ১, ২, ৩, ৪, ৫। ওকে? এই জায়গা থেকে নিলে মাঝে মাঝে আপনার ৫ মিনিটে ক্লোজ দিছে কোন জায়গায়? জায়গা থেকে এন্ট্রি। প্রফিট দিতে পারে বাট খুবই কম। বাট যখনই মার্কেট এই টাইপের করবে, ধরেন মার্কেট এইভাবে আইসা, দেন এইভাবে গেছে, তারপর আবার এইভাবে আস আসার ট্রাই করছে, দেন এই জায়গা থেকে আবার একটা কনফার্মেশন দিছে। তখন সবথেকে হাইলি চান্স আছে এই টাইপের সিচুয়েশন কলে প্রফিট দেওয়ার। এখন আপনার কাজ কি? আজকের আবার বাড়ির কাজ যেটা, আমি আরো বোঝামু, সময় নিয়ে আরো বোঝামু, সমস্যা নেই। বাট আজকে যেটা বাড়ির কাজ আগে দিয়ে রাখতেছি, পরে খেয়াল থাকে না। এই যে আমরা ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেম এনালাইজ করে যে ৫ মিনিট এই টাইপের সিচুয়েশন দেখার পর, ধরেন এইটা হইছে, এইটা হওয়ার পর আমরা এই জায়গা থেকে ৫ মিনিট এন্ট্রি নিয়ে নিই এটা থেকেই। ধরেন আপনি এটা থেকে একটু নিতে ভয় পাইতেছেন, স্বাভাবিক। ১ মিনিট টাইম ফ্রেমে যান, সমস্যা নেই। ওকে? বাট কি হারায় ফেলছি নাকি? ওই যে পাইছি। আপনি ১ মিনিট টাইম ফ্রেমে যান, অবশ্যই এই জায়গায় কোনো না কোনো কনফার্মেশন পাইবেন। তখন আপনার প্রফিটের চান্স ভাই একদম কি কম ভাই, কওয়ার মতো ভাষাই পাই না আমি। কি কম এখন? যে জিনিসগুলা দিতাছি, এই যে দেখেন ৫ মিনিটে তো পাইছেন, পাইছেনই। উল্টা আবার যে ১ মিনিটে আরো কনফার্মেশন পাইয়া ফেলছেন। ১ মিনিটে দেখলে প্রফিট বেশি, লস বেশি। এটা বোঝার ট্রাই কইরেন। দেখেন ১ মিনিটে কিন্তু এই যে এটা লো, এটা সুইপ করছে, বাট এই জায়গায় গ্রিন ক্যান্ডেল সুইপ করে নাই। বাট ঐরকম আহামরি না। এইসব জায়গায় একটু এভয়েড করেন। বাট এটা রেডটারে এই যে গ্রিন এঙ্গেলফিং করছে, ওকে? এই জায়গায় আমাদের ছোট হইতে একটা ডোজি করছে। এঙ্গেলফিং করছে। এই জায়গা থেকে এঙ্গেলফিং এর পরে ধরেন আমি এখন ৫ মিনিটের এন্ট্রি নিয়ে নিতাম। বা ১ মিনিটে নিছেন প্রফিট। ৫ মিনিটে নিলে এই জায়গা থেকে ১, ২, ৩, ৪, ৫ প্রফিট। আমার কথা কাজের সাথে মিল আছে? আমি যেটা দেখাইছি। আমি কিন্তু আহামরি কিছু দেখাই নাই। যতটুকুই দেখাইছি বেসিক হিসাবে। কথা কাজে মিল পাইছেন? এই ৩ নাম্বার আরেকটা কি করবেন জানেন? আবার ১৫ মিনিট টাইম ফ্রেমে যাইবেন। আরেকটা কাজ আছে আপনাদের। ওকে? আপনাদের আর একটা কাজ আছে। এই দেখেন। আরেকটা কাজ হলো গিয়ে ১৫ মিনিট টাইম ফ্রেমে ওই যে ৩ নাম্বার পাইছেন না? ১ আর ২ এই যে ৩। ৩ এ এন্ট্রি নিছেন। আবার ৪ নাম্বারে গিয়া এন্ট্রি নেবেন। ৫, ৬ এগুলায় কোনো এন্ট্রি নিবেনই না। এই যে আবার এই জায়গায় পাইছেন। ধরেন এই জায়গায় পাইছেন বাট আহামরি কোনো কনফার্মেশন পাইতেছেন না। ৫ মিনিট টাইম ফ্রেমে যান। অবশ্য কিছু না কিছু কনফার্মেশন পাইবেন। ভাই মাইকটাকেও মিউট করেন। কান আমার ফাইটা গেল। আমরা ১৫ মিনিট টাইম ফ্রেম এনালাইজ করছি। সর্বোচ্চ এনালাইজ এটা আমাদের। এরপর আবার দেখেন এই যে আমি যে জায়গায় গোল মার্কিং করলাম, ধরেন ৫ মিনিটে আমি কনফার্মেশন পাওয়ার পর তারপরে এন্ট্রি নেব। হ্যাঁ? আমরা কিন্তু এই জায়গায় দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ, এই জায়গায়। তো এইটা প্রফিট করে ফেলছি। এখন আমাদের দরকার এই জায়গায়। আমরা কি বলছি ৩, ৪ পর্যন্ত, ৫ নাম্বার পর্যন্ত যাবো না।
তো আমাদের কিন্তু এই জায়গায় টাচ করে এরপর আবার এই জায়গায় আসছে। তো সমস্যা নেই। কারণ আমরা এই জায়গায় একটু দেখি কি করা যায়। করণীয় কি এটা দেখেন। দেখেন তো আমি যেটা দেখেছিলাম এটা হইছে কিনা? হইছে? এই জায়গায়? সবাই একটু ফার্স্ট টাইম বলেন। এই জায়গায় হইছে? এই জায়গায় কই হইল? এটা হয় নাই। দেন এই জায়গায় যদি দেখি এটা একটা হইছে। বাট এইটা কার্যকর না। আমাদের দরকার যখন সাপোর্টে আসবে দেখেন এই জায়গায় হইছে। তো যদি কোনো সময় দেখেন ৪ বারের সময় ধরেন আপনি ট্রেড নিতে গেছেন। কোনো সময় আপনার এই যে ট্রেন লাইনটা মার্কিং করছেন এই জায়গায় হইল না। বাট আপনার এর পাশাপাশি একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি এই জায়গা বরাবর হইল। এই যে এটা লিকুইডিটি সুইপ করছে আপনি এই ক্যান্ডেলটার পরে এই জায়গা থেকে ৫ মিনিট এন্ট্রি নেন। আর যদি আরো কনফার্মেশন লাগে তাহলে আপনি একটু কষ্ট করে ১ মিনিট টাইম ফ্রেমে যান। না করে নাই তো কেউ। হ্যাঁ, ১ মিনিট টাইম ফ্রেমে একটু যান। দেখায় ভাই অনেক পিছনে তো ডাটাগুলা মার্কেটে অনেক ইয়েতে আইসা পড়ছে। দেখেন জাস্ট আমাদের মার্কিং করা হইছে এই জায়গায়। এটা যদি ১ মিনিট টাইম ফ্রেমে যাইতেন তাহলে ভাই মনে হয় পাইতেন। দেখছেন? ৫ মিনিটে পান নাই তো কি হইছে? বাট ৫ মিনিটে আমাদের কনফার্মেশন নেওয়াটা বেটার। মানে ১ মিনিটে দেখেন এই যে এই টাইপের সিচুয়েশন হইছে। বাট যখন এটার হাইটা ব্রেক করবে তখন আপনাদের এন্ট্রি নেওয়ার জন্য পারফেক্ট টাইম ছিল। সমস্যা নেই। বাট আমরা এটা কোন জায়গায় দেখেছিলাম? এটা কোথায়? সেকেন্ড এই জায়গাতে। এর যে রানিং সাপোর্টটা ওইটাই দেখেছিলাম। তো এটা একটু মার্কিং করে নিই নইলে ভাই প্যাচ লাগাই দিমু। এগুলো সব কেটে দেই। আচ্ছা দেখেন একটু বোরিং ফিল হইতাছে ভাব বুঝতেছি ভাই আমি। কষ্ট কইরা শেষ পর্যন্ত দেখেন। হ্যাঁ? এই জায়গায় পামু আমরা। এই যে দেখেন। ১ মিনিট টাইম ফ্রেমে অনেকগুলা ক্যান্ডেল না? আর দেখাই হইতেছে না তার সাথে। এই দেখেন। এই জায়গায় যেহেতু এই বিষয়টা এখন দেখেন। সরায় দিলাম। এই জায়গায় কিন্তু সিচুয়েশন হইছে ধরতে গেলে। এটা কি হইছে কেউ বলতে পারবেন এই জায়গায়? গত যে ক্লাসটা করেছিলাম, যে ক্লাসটা যারা করছেন তারা আমার জানা মতো হয় মোটামুটি জানবেন। আর এটা বটম লেভেল হইছে এজন্য একটু কার্যকর নাই ধরতে গেলে। ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাসটা রেকর্ডিং থাকবে পরবর্তীতে ছাইড়া দিমু দেখে নিয়েন। সে কারণে ১ টা ঘন্টা আবার রিভার্স করা আমার পক্ষে সম্ভব না। যেহেতু এই ক্যান্ডেলটার লোটা নিছে তার মানে এইটা আমাদের ক্যান্ডেলের দাম আছে। এই ক্যান্ডেলটার পর এটা দেখেন কি করছে এটার হাই লো ২ টাই গ্র্যাব করছে প্লাস এটা ব্রেকও করছে। এখন যদি আপনি এটা টপ লেভেলে দেখতেন এই ক্যান্ডেলটা উল্টায় যদি এই টপ লেভেলে দেখতেন তখন আপনার আমি কিন্তু এটা দেখাই দিছিলাম যে লিকুইডিটি রান করে কিভাবে। ক্যান্ডেলে লিকুইডিটি রান করে কিভাবে। যেহেতু এটা আমাদের আ ১ মিনিট টাইম ফ্রেম প্লাস এটা একদম বটম লেভেল হইছে। তো এইটা আমাদের কি করণীয়? যে যখন এই টাইপের সিচুয়েশন হইছে এটা যেহেতু বডি ব্রেক করছে তো এইটার হায়ার লো মার্ক করবেন। এই ক্যান্ডেলটার হায়ার লো মার্কিং করার পর যখনই বডি দিয়ে ব্রেক করবে তখন আপনি চাইলে যদি দেখেন বডি দিয়ে ব্রেক করার আগে কোনো ক্যান্ডেল বা কোনো জায়গায় আমাদের ওই সিচুয়েশন টাইপের ক্যান্ডেল হইছে। যেরকম ধরতে গেলে কোথায় এখন ক্যান্ডেলই তো পাবো না। গত ক্লাসটা না দেখলে কিচ্ছু বুঝবেন না। গত ক্লাসে যেটা শেখানো হইছে ওইটা আগে দেখেন। এখন অনেকে ভাই আরেকটা জিনিস আমি ভুলটা ধরায় দেই। অনেকে কি করে? আমি বলছি যে ভাই টপ লেভেল এন্ট্রি নিতে যে মার্কেটে যখন এই টপ লেভেল থাকে তখন এই যে টপ লেভেল মানে যখন ডাউন ট্রেন্ডে থাকে ধরেন ডাউনের এই জায়গায় এন্ট্রি নিতে, ডাউনের এই জায়গায়। তো কিছু বলদ আছে যখন মার্কেটটা এভাবে ডাউনে যায়, এভাবে উপরে ওঠে, এভাবে নামে। আমি বলছি এই জায়গায়। ওরা কি করে? এই জায়গায় না নিয়া যখন ব্রেক করে, ব্রেক করার পর এই জায়গায় ১ টা ২ টা গ্রিন ক্যান্ডেল দেয়, তখনই নিয়ে নেয়। ওদের মাথার ভিতর মুন্ডু ঘু কিছু নাই যে মার্কেটে এই পর্যন্ত আবার একটু পুল ব্যাক দিব। তারপর এই জায়গা থেকে যখন কনফার্মেশন দেয় তখন নে রে বাবা, তখন নে।
না, ওদের যখন মন চায় তখন নিতেছে, যার নামে যাক। যে এই টাইপের সিচুয়েশন গুলা যখন ওই প্রিভিয়াস ওই জায়গায় দেখা যাবে বা দেখাইবে, তখন আপনারা 5 মিনিট রেন্টে নিতে পারবেন। ওকে, আশা করি এতটুকের ভিতর কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যদিও থাকে স্বাভাবিক, বলতে পারেন। ওকে, বলতে পারেন, কোনো সমস্যা নেই যদি কারো কোনো কোশ্চেন থাকে। তো যারা নতুন আছেন তারাও বলেন। এই যে যে আরিয়ান ভাই, এগুলো তো আপনি আম, আপনি তো বলছিলেন আপনি নতুন মোটামুটি, আপনি কি এগুলো আগে পরে দেখছেন বা শিখছেন আগে? হালকা পাতলা, হালকা পাতলার ওই কথা না, বাট এইভাবে শিখছেন কিনা এটা জাস্ট বলবেন। এখন কি আগের থেকে সহজ মনে হয় না কঠিন মনে হয়? আচ্ছা, তাইলে হবে। সুমন ভাই আছেন? সুমন ভাই আর কে? আচ্ছা, শাকিল ভাইয়ের কাছে এগুলা কি আগে আরো কঠিন ভাবে দেখছেন নাকি এরকমই? হ্যাঁ। আগের থেকে মোটামুটি মানে এতটুকু বলেন যে কোর্সের রিভিউ না ধরতে গেলে আমার একটু জানতে চাই যে ভাই আমি যে এত টাকা দা কোর্স করে, হ্যাঁ এটাই আমি জানতে চাইতেছি যে ওকে ওকে যাই। আচ্ছা, আর লিকুইডিটি সুইপ লিকুইডিটি রান এটা বুঝতে পারবেন, বুঝাই দিব আস্তে আস্তে, সমস্যা নেই। যাই হোক, মোটামুটি আপনি কিন্তু অনেকটুক পারেন, তারপরও এত টাকা দেওয়া জয়েন হয়েছেন, প্রবাসে থাকেন, মোটামুটি আপনাদের বোঝাইতে পারলে ভাই আমি সার্থক। ওকে, আমি প্রচুর ভাই স্ট্রাগল করতেছি আপনাদের ভালো কিছু বোঝানোর জন্য, বাট যদি কোনো জায়গায় ভুল হয় ভাই অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার বয়সও ওরকম না, এটাই। কারণ আমি ওই 16-17 বছর থেকে স্টার্ট করছি এই জিনিসটা, বুঝছেন? যদি আমার 16 বছর থেকে স্টার্ট করি তো এখন 17, 16, 17 থেকে স্টার্ট করছি তো এখন 4 বছর হয়ে গেছে, ভাবেন কত হইতে পারে। বয়স এত বেশি না, বুঝছেন? বাট উষ্টা লাত্তি খাইতে খাইতে হয়তো মার্কেট থেকে শিখছি, বুঝছি, শিখার ট্রাই করতেছি এখনো। টার্গেট হলো 25 বছর পর্যন্ত এরকম কিছু করার, যেটা আমার 14 গোষ্ঠীতে অন্তত করে নাই শালার। যে 14, আরেকটা ভাই ইন্টারেস্টিং কাহিনী ঘটছে আজকে, এটা মেনশন না করলেই না ভাই। গ্রাম অঞ্চলে যে কোন, যে ভাই অনেকে কয় যে ভাই গ্রামে থাকমু, ভাই গ্রামই ভালো, কোন মানলাম যে ভাই গ্রাম ভালো। এই যে আজকে শর্ট প্যান্ট পরা, এটা কি ভাই গোষ্ঠীর কোনো মান সম্মান যায় শর্ট প্যান্ট বললে? শর্ট প্যান্ট পরা ভাই, শর্ট প্যান্ট পরা ভাই জাস্ট আমি আপনার ওই কি জানি বলে, আজকে একটু বাজারে গেছিলাম বিকালের দিক দিয়ে, এই যে 7টার দিক দিয়ে আসলাম। তো বাজারে গেছি, কি সুন্দর করে আমাদের আত্মীয় আমরা বলতেছে শর্ট প্যান্ট পরে ভন্ডরা, শর্ট প্যান্ট পরতে না করছে। আমাকে শর্ট প্যান্ট পরবো না কেন? শর্ট প্যান্ট পরে যারা বড়ি খা তারা, আমাকে জীবনে বিড়ি সিগারেট ছুঁয়েও দেখলাম না, বড়ি করে তালিকাত গেলাম গা, বুঝছেন? তো ওই গ্রাম অঞ্চলে থেকে না, ঢাকা শহরে ভাই অহরহ, শুধু ছেলেরা যে শর্ট প্যান্ট পরে এরকম না, যা দেখেন কিছু কিছু মেয়েরাও পরে, ওটা কিছু না। আর গ্রাম অঞ্চলে ভাই মনে হয় আমাদের কয়দিন পরে জুব্বা পরে বাড়ি তুই বুঝি বাউ। ওকে, জাস্ট একটু মজা করলাম, বোরিং ফিল করতেছি অনেকক্ষণ ধরে। আচ্ছা, একটা সেকেন্ড।
ওকে, তো আমরা মোটামুটি আচ্ছা, মোটামুটি আমরা অনেকটুকু ক্লিয়ার হয়ে গেছি। সেই জায়গায় দেখা যাক কিছু আমরা আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আপাতত এনাফ। বাট আমি আরো কিছু বুঝাইতে চাই, যেগুলা জিনিস আপনাদের দরকার। ওকে? তো চলেন আবার হোয়াইট বোর্ডে চলে যাই। জি বলেন, সমস্যা নেই। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে আমরা আপাতত মোটামুটি যে এখন হলো গিয়ে আমাদের যে কিছু কনফার্মেশন আছে ওইগুলো যদি না জানলে ভাই আমাদের হবে না। যে মোটামুটি আমাদের যে ব্রেকআউট গুলো হয়, কিভাবে ব্রেকআউট করলে হবে। দেখেন একজন মেসেজ দিচ্ছে, একটু রিপ্লাই দেয়। যে জিনিসটা হলো গা, এর ক্লাসটা মোটামুটি আচ্ছা, যতটুকু বুঝাইলাম যে ভাই মার্কেট স্ট্রাকচার নিয়ে সবাই কি বুঝছেন? আরো কিছু মেন ইম্পর্টেন্ট আপনি আগে বলেন, তারপর আমি স্টার্ট। অনেকে ফ্রিতে দেখবেন, অনেকে পেইডে আছেন। পেইড ফ্রি ভাই যেটাই দেখেন, আমার কথা হলো গা ভাই, আপনি যতদিন পর্যন্ত একজন মানুষে আপনি একজন মানুষের বিশ্বাস করে একজন মানুষের ইউটিউব চ্যানেল দেখতেছেন বা কারো ভিডিও দেখতেছেন, বাট তার যেই ক্রাইটেরিয়া গুলো ওইগুলো ফুলফিল করতেছেন না। আমি বলতেছি বা আপনি ফ্রি দেখতেছেন বিদায় যে এরকম না, আপনি ওই ফ্রি দেখতেছেন, এখন আপনি ফিডব্যাক গুলা দেন, অন্তত ফিডব্যাক গুলা দেন, ওইগুলো আমি দেখি কোন জায়গায় সমস্যা বা কোন জায়গায় কি, তাহলে তো আমি ধরতে পারবো। আপনি ওই ফিডব্যাক গুলা দিতেছেন না, তো ভাই আমি ওই জায়গা থেকে কেমনি কি করবো এখন? ওকে, আচ্ছা, এখন হলো গিয়ে আমরা যে বলছিলাম যে ব্রেকআউট হবে, একটা লেভেলের ব্রেকআউট হবে। ধরেন এই যে একটা জিনিস ব্রেকআউট, ব্রেকআউট যদি কখনো আমাদের দেখেন এইভাবে দিছে, ওটা ব্রেকআউট হবে না। কিছু জাস্ট আমি বলে দিতেছি। ধরেন আপনি এখন মার্কিং করবেন যে আপ ট্রেন্ড, যে আপ ট্রেন্ডে চলতেছেন, যদি মার্কিং করেন যে এইভাবে যাইতাছে, এখন ব্রেকআউট না হলে তো আপনি আর আপ ট্রেন্ড ধরতে পারতেছেন না। যে লেভেলটা ব্রেকআউট না হলে ধরতে পারবেন? পারবেন না কিন্তু। তো আপনার কি করতে হবে? আপনার এই জায়গা থেকে টোটালি দেখতে হবে ব্রেকআউটটা অরিজিনালি নাকি ফেক। এখন দেখতে হবে আপনার যদি এই টাইপের উইক দিয়ে ব্রেক করে, ওটা কিন্তু ব্রেকআউট হয় না। একটা জিনিস একদম মাথায় সেভ করে রাখেন, যখন আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার দেখবো আমাদের ক্লাস নাম্বার 7-এ, যেটা হয়তো ইউটিউবে নাও দিতে পারি কারণ ওই জায়গায় রুলস নাই আমাদের, তখন আমরা ওই জায়গায় দেখাই দিব আরো ডিপলি ভাবে যে এই ব্রেকআউটটা কখনো আমাদের উইক দিয়ে ব্রেকআউট হয় না। ধরেন এইভাবে আরেকটা আইসা এইভাবে ব্রেক করে দিল, এখন তো ভাবছেন যে ভাই আমাদের তো এই লেভেলের উপরে ব্রেক করে গেছে, হবে না, এইটার হাই ব্রেক করতে হবে। ধরেন এইটার হাইটা এইভাবে আইসা এইভাবে টাচ করে এইভাবে একটু, ভাই এত বড় ক্যান্ডেল হয়েছে, এইটার বডি থেকে দ্বিগুণ হয়েছে, তো তার মানে তো এটি স্ট্রং, এটা তো ব্রেক করছে, এটা হবে? এটা হবে না, এইটার হাই ব্রেক করতে হবে। যখনই এই ক্যান্ডেলগুলো হাইগুলো ব্রেক হবে, তখন আমাদের স্ট্রং ব্রেক হয়েছে। এখন আমাদের এটা অরিজিনালি ব্রেকআউট হওয়ার কথা কিন্তু আমাদের এই এরিয়ায়, বাট হইলো কোন জায়গায়, হইলো গিয়ে আমাদের এই এরিয়াটায়। সেটা বুঝছেন? এগুলা কিন্তু অনেকগুলা টুকিটাকি পয়েন্ট আছে যেগুলো আমরা জানি না। যে আমাদের সাইকেল, হোন্ডার যেরকম অনেকগুলো ছোট, ছোট নাট বল্টু থাকে, ওইগুলা খোঁজ খবর হয় না। বড় জিনিসেরই আমাদের সবসময় মানে খুঁজি বেশি। ওরকম এই জিনিসগুলো আমাদের সিক্রেট না ভাই, এগুলো ইউটিউবে অহরহ পাবেন। বাট এগুলা ডিপলি ভাবে একটা ক্লাসে যে বুঝাইবে, এরকম কেউ আমি পাই না। বুঝছেন? তো এইটা হলো গিয়ে আমাদের মেইন, যে আপনি এই ব্রেক যে হয়, এই ব্রেকআউটে আপনি তখনই দেখবেন যে ব্রেক হইছে যখন এই টাইপের সিচুয়েশন হবে। তখন মার্কেট কিন্তু উইক দিয়েও ব্রেক করে। মাঝে, মাঝে উইক দিয়েও ব্রেক করে, স্বাভাবিক। ডাউনের ক্ষেত্রেও সেম। এই যে যদি ব্রেক এভাবে না করে এভাবে আসে, এত বড় উইক করল।
এরপর যদি এত বড় উইক করার পরে আচ্ছা এটা আমি আরেকটু মডিফাই করে দেখাই। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে? তাহলে দেখেন এই জায়গা থেকে এই যে একটা ক্যান্ডেল এভাবে এসে এভাবে ব্রেক করল। এখন আপনার হইতে পারে এই জায়গায় কি করছে? একটা গ্রিন ক্যান্ডেল করছে। আপনি ভাববেন যে ভাই গ্রিন ক্যান্ডেল তো করছে, উপরে হাইটা ধরেন টাচ করে নাই। ওকে? গ্রিন ক্যান্ডেল করার উপরে হাইটা টাচ করেন। এরপরে আবার আরেকবার এইভাবে এঙ্গেলফিং করছে, বেয়ারিশ এঙ্গেলফিং। এখন তো কইতে পারেন যে ভাই এই যে ধরেন এই ক্যান্ডেলটার হাইটা এভাবে তো টাচ করে নাই। এখন তো ভাই আমাদের এই টাইপের প্যাটার্ন হইছে। এখন কি এই জায়গায় এন্ট্রি নেমো? না ভাই এই জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। কি জন্য? মানে এটা হলো একটা ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেল যদি তার এইভাবে উইক টাচ করতো, এই গ্রিনের উইকটারে যদি সে এভাবে টাচ করতো তখন এটা আমাদের কনফার্ম হইতো। বাট এই জায়গায় অনেক গরমিল থাকে। গরমিল থাকে। তো আপনার এই সিচুয়েশন হলে এন্ট্রি নেবেন না। আর আরেকটা সিচুয়েশন হলো এই যে ইন্টারনাল ক্যান্ডেলটার হাই লো যতক্ষণ টাচ না করতে পারতেছে তখন কোনো ক্যান্ডেল দিয়া আমাদের এই যে ব্রেক করছে হবে না। তো আমাদের এইটার লো ব্রেক করতে হবে। এটার লো এভাবে ব্রেক করছে তখন আমাদের এটা মেইনলি ব্রেকআউট পয়েন্ট হবে। বাট স্ট্রাকচার আপনি এই জায়গায় মার্কিং করবেন। ধরুন এই জায়গায় সাপোর্ট ছিল প্রিভিয়াস, যখন এটা ব্রেক হবে স্ট্রাকচার এভাবে মার্কিং হবে। ওকে? জাস্ট এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে জানানো দরকার, এই জন্য জানাইলাম। কোনটা? এই লোটা? আমার কথা একদম সিম্পলি ভাষায় বুঝেন। আমরা ব্রেকআউট ব্রেকডাউন এখন ট্রেডিং শিখি নাই। আমরা জাস্ট শিখছি মার্কেট এই যে এই যে এই লেভেলে যখন আসবে তখন, দেন আবার ডাউন ট্রেন্ড মার্কেট থাকলে যখন ও উপরে যে এই যে এই লেভেলে যাবে তখন। তো আবার কোনটা? ওই যে আমি কিছু কালকে গত ক্লাসে যে প্যাটার্নটা দেখাইছি এইভাবে, ওই প্যাটার্নগুলো হলে এটা ভাই আমি এই জায়গায় দেখাবো না। কারণ আমার দরকারই নেই যে এই জায়গায় দেখানো। ওই গত ক্লাসে দেখায় দিছি। কারণ একটা ক্লাসের সাথে আরেকটা কানেক্ট। আপনি এই জায়গায় একটু দেখা যে ভাই রিয়েল মার্কেটে নেমে পড়বেন, হবে না। বুঝছেন? আপনার প্রপার ভাবে ক্লাস 1 থেকে যেই ৬ টা ক্লাস আপলোড করব টোটাল ৬ টা ক্লাসই আপনার দেখতে হবে। তাছাড়া কখনো সম্ভব না। বুঝতে পারলাম? ইউটিউবে টোটাল ১ম ৬ টা ক্লাস পাবেন এই জায়গার, তারপরের বাকি ক্লাসগুলো পাবেন না। যারা প্রিমিয়ামে আছে বা প্রিমিয়াম কোর্স এটা আমাদের, কোর্স ধরতে গেলে তারা আমাদের টাকাটা পে করে জয়েন হইছে। এজন্য তারা বাকি ক্লাসগুলো পাবে। এগুলো আপনারা পাইতেন না। জাস্ট অনেকে রিকোয়েস্ট করছে অনেক। তারপরে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আপনাদের জন্য এই ক্লাসগুলা দিলাম। যাতে আপনারাও একটু শিখেন বা হেল্প করতে পারি। ওকে? আচ্ছা, যারা অনেকে মেসেজ করেন যে ছোট কোর্স এটা পাবলিক গ্রুপে আমি জানাই দিছি অ্যানাউন্সমেন্ট। এটা নিয়ে আলোচনা করব না আমি। ওকে? আপাতত এই ক্লাসটা শেষ করি। আপাতত যারা প্রিমিয়াম আছেন তাদের জাস্ট দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কি এতটুকে শিখছেন? ক্লাস কি আরো কন্টিনিউ করবো? নাকি এই জায়গায় অফ? আপাতত শিখার জিনিসগুলা শেষ। হ্যাঁ, দেন শাকিল ভাইয়ের মতো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে তো সুমন ভাই মনে করেন ক্লাস দরকার ছিল ২০ মিনিট কইরা। ঠিক আছে। আমিও অল্প দিতে চাই যাতে আপনাদের বুঝাইতে পারি। আমিও কিন্তু মনে করেন যখন আমি বেশি বোঝানোর ট্রাই করব আমার মাথায় কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবো। তখন আমি হইতে পারি উল্টাপাল্টা বোঝানো শুরু করতে পারি। আচ্ছা, সমস্যা নাই। মানে আপনারা কি কন? আচ্ছা, এই যে আ আরিয়ান ভাই। ওকে।
আমি ওইটাই কই। কারণ আমার প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটার সাথে কানেক্ট। একটা ক্লাস না দেখলে আরেকটা সহজে বুঝবেন না। আমি ডিপ শো দিতে পারি। এটাই ভাই, ক্লাস দেখলে কি ভাই সবাই প্রফিটেবল হয়ে যেত? ক্লাস দেখতে প্রফিট